সাহাবীরা স্বপ্ন দেখে জাফর বিন আবি তালেব জান্নাতের মধ্যে পাখির মতো উড়তেছে। আল্লাহ তাআলা তাকে দুই হাত কাটার কারণে, দুই পা কাটার কারণে জাফর বিন আবি তালেবের দুইটা ডানা আল্লাহ তাআলা তার হাতের মধ্যে লাগায় দিছে। এবার জাফর বিন আবি তালেব জান্নাতের মধ্যে পাখির মতো উড়তেছে আর ঘুরতেছে। সাহাবীরা স্বপ্নের মধ্যে বলে, জাফর তুমি জান্নাতের মধ্যে এইভাবে ঘুরতেছো, কারণ কি? জাফর বিন আবি তালিব বলে, ভাই রে, আমি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কাফেররা আমার দুই হাত দুই পা কেটে ফেলেছে, এই কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আমাকে দুইটা পাখা দিয়ে দিয়েছেন, এই পাখা দিয়ে এখন আমি জান্নাতের মধ্যে ঘুরি আর জান্নাতের নেয়ামতগুলো দেখতেছি। আল্লাহু আকবার। এই কারণে এই সাহাবীর নাম হলো জাফর বিন তৈয়ার। তৈরুন মানে পাখি, তৈরুন মানে কি? পাখি। জাফর বিন আবি তালেব আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে সম্মানিত করেছেন। আল্লাহর নবী ডাক দিছে, আইনা আখি জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? যাও যাও, তুমি তোমার স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলে আসো, তুমি আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। জাফর বিন আবি তালেব দৌড়ায় বাড়িতে গেলেন, বাড়িতে যেয়ে ডাক দিলেন, ইয়া জাওজি তাআলাও, ও আমার স্ত্রী প্রিয়তমা, এদিকে আসো, এদিকে আসো। জাফর বিন আবি তালেব তার স্ত্রীকে ডাকতেছেন। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, কেন ডাকতেছেন? বলে, এদিকে আসো, তোমার সাথে আমি শেষ দেখা করার জন্য আসছি। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, শেষ দেখা মানি? আপনি মাত্র 3 দিন আগে হিজরত কইরা মদিনায় আসছেন, এতদিন আপনি মদিনার বাইরে ছিলেন, মাত্র 3 দিন ধরে আসছেন মদিনায়, ভালো করে আপনাকে একটু খাবার রান্না করেও খাওয়াইতে পারি নাই, স্বামীর আদর সোহাগ কাকে বলে সেটাও পাই নাই, মাত্র আপনি 3 দিন হিজরত কইরা মদিনায় আসছেন, কতদিন আপনি মদিনার বাইরে ছিলেন, সন্তানগুলো তার বাবাকে ভালো করে দেখে নাই। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে, কি করতেছো? বলে, আপনার জন্য খাবার প্রস্তুত করছি। জাফর বিন আবি তালিব বলে, প্রিয়তমা, খাবার রান্না করো না, তোমার খাবার খাওয়ার সময় আমার কাছে নাই। কেন গো, কেন? বলে, শোনো, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালিবের স্ত্রী বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে গাজী বানায়া আবার আমার কাছে ফিরায় আনুক। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছেন যাতে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। জাফর বিন আবি